গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। দেখো সকালবেলা উঠেই আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে, কারণ এইরকমভাবেই করতে হবে, নাহলে না রান্না খাওয়া দাওয়া কিছু হচ্ছে না। এই দুধের দোকান নেওয়ার চক্করে দিদির বাড়িতে প্রতিদিন খেতে হচ্ছে। আর এখানে দেখো কাঁচকলা সিদ্ধ, পেঁপে সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ সব দিয়ে দিয়েছি। আর এখানে একটু ভালো চচ্চড়ি হবে, ডিম দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে একটা মাখা মাখা তরকারি করবো। ঝোল না, পেঁপে দিচ্ছি বলে যে ঝোল হবে তা না, পেঁপেটা শরীরের জন্য খাবো। আর একটা পেঁপে সিদ্ধ খাবো, আর একটা পেঁপে ডিমের মধ্যে দিয়ে দেবো। মাংসটা যদি ভালো লাগে তাহলে ডিমেও ভালো লাগবে। যাই হোক, দেখতে থাকো। একদিকে ভিডিও করলে একদিকে এইসব জ্ঞান থাকে না। খুব সিদ্ধ হয়ে গেছে, ডিমে আছে দিয়েছি বলে সিদ্ধ হয়ে গেছে। আর এখান থেকে তুলে নেবো। আলু, একটা পেঁপে তুলব আর একটা পেঁপে সিদ্ধ খাবো। একটু ডিম, এইটা হোক। ওইটাতে দেখো জল দিয়ে ধুয়ে নেব। চলো, ছাড়াতে পারবো না। তো কড়া আমার গরম হয়ে গেছে। আর এখানে দেখো ডিম, আলু, পেঁয়াজ সব কেটে নিয়েছি, যে ঢেঁড়স লাগিয়ে দিয়েছি। এবার আমি এখানে তেল আনতে হবে, তেল নেই। এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ক্যামেরা একটু ঘুরে গানে যাবে, কারণ এক হাতে ভিডিও, এক হাতে তোমার ভাজাভুজি। এই এবার দিয়ে দেবো ডিম, দিয়ে দেবো পেঁপে। এগুলো খুব ভালো করে ভেজে নেবে। চলো, আর এখানে দিয়ে দেবো এই যে মশলাটা করে রেখেছি তার জলটা। ঠিক আছে, তো বন্ধুরা আমার কিন্তু জল ঢালাঢালির কাজ কমপ্লিট, জানো তো। এই রান্না করতে করতেই ঢেঁড়স আলু বসিয়েই আমি জল ঢালতে চলে গেছিলাম, মানে প্যাসেজে জল ঢালতে চলে গেছিলাম। তাই জল টল ঢেলে এসে তারপরে এই রান্নাটা করছি। এবারে সেই জল টল মানে টেনে দিয়ে তারপরে মোছামুছি করবো। চলো, এটা হোক, তার মধ্যে দেখে নেবো ভাতটা কত।
ভাবি গো, কিন্তু এক একদিন না শরীরটা, সকালে উঠে রান্না করলে করতেই পারি, কিন্তু একদিন শরীরটা একদমই ভালো লাগে না। আর একটু হবে ভাতটা। আর ডিমের ঝোলটাও কিন্তু এরকমই রাখবো, কিন্তু এখন একটু মশলাটাকে কষিয়ে নিই, জলটা অনেকটা পড়ে গেছে, পরে আসছি। এ দেখো আমার ডিমের ঝোল টকবক টকবক করে ফুটছে, আর এই ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি, ডিমের ঝোল, আর এই ভাতটা নামিয়ে দেবো, দিয়ে গ্যাস মুছে ঘর তো পরিষ্কার করে পুজো করতে যাবো। এই দেখো এরকম গামাখা ডিম কষা করেছি, এখানে ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি, আর এখানে ভাত, দুবেলার ভাত রেখে দিয়েছি, কারণ জল কেটে যাবে, এত সকালে রান্না তো, এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়ে যাবো। একটা ডিম নিয়ে নেবো আর একটা ডিম ফ্রিজে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। ঢ্যাঁড়স আলুর তরকারিও তাই। তো চলো, রান্নাবান্না কমপ্লিট, এবার ঘর দোর পরিষ্কার করি, মোছামুছি করি, পরে আসছি। তো বন্ধুরা, এই স্নান টান করে নিচে পুজো করলাম, আর এই দেখো আমার খাবার দাবার সব রেডি, রান্নাবান্না সব রেডি, ঘর দোর সব পরিষ্কার করে নিয়েছি, একদম ঝাঁকাঝাঁক, দেখতেই পাচ্ছ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এই রান্না করে দেখছো কী অবস্থা, দেখো প্রতিদিন তোমাদের এটা দেখাই কেন বলো তো, আমি নিজে যতবার দেখি ততবার আমার লাগে ওলা। যাই হোক, সব কাজকর্ম করে নিচ্ছি। এবার এত রোদ্দুর ছাতে, এই যে পুজো করবো না, পুরো স্নান করে যাবো, বুঝছো, এত কষ্ট হয় ছাতে এই পুজো করতে, কোনো সেট থাকলে তবু একটা হয়, বর্ষাকালটা আর গরমকালটা আমার প্রচণ্ড কষ্ট হয়। এই যাবো, পুজোটা করে আসি, করে তারপর কিছু খাবো, খেয়ে একটু হাতিবাগান বাজার যাবো, একটু বেলাতেই যাবো, 3টে সাড়ে 3টের সময় যাবো, কারণ প্রচণ্ড রোদ্দুর, প্রচুর রোদ্দুরে হবে না, কাস্টমারও হবে না, আর আমাকে এসি চালিয়ে বসে থাকতে হবে, কারেন্টও উঠবে, ঠিক আছে। চলো, আজকেও এই 9টা বাজতে 9:45 অবধি খোলা রাখবো, খুলে রেখে তারপর দোকান বন্ধ করবো, মানে মেট্রো পাবো না তো, 15টা অবধি খুলে রেখে তারপরে মেট্রো করে চলে আসবো। চলো রাখছি। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাচ্ছি বাজার। কেন বলো তো, বাজার সবজিও কিছু নেই, আর তোমার কি বলে, সবজি কিছু নেই, আর প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে কিছু জিনিসপত্র কিনতে হবে, কেনাকাটা করতে হবে, সেই জন্য যাচ্ছি একটু বাজারে গিয়ে সমস্ত কিছু, কি গরম করছে, বাজারে গিয়ে সমস্ত কিছু কিনে কেটে রেখে দেবো, রাত্রে এসে ধোয়াধুয়ি করবো, রাত্রে ফিরে এসে না সন্ধ্যা দিতে হয় তো, তখন আর আমার বাজার ঢুকতে ইচ্ছা হয় না, কারণ আমি নাবি শোভা বাজার, আর শোভা বাজার থেকে আবার হাতিবাগান যেতে খুব একটা, বুঝতেই পারছো, ইচ্ছা করে না। তো যাই হোক, এখন একটু বাজার যাই, আর উঁচু করে একটা খোপা বেঁধে নিলাম, নাহলে এত গরম পাচ্ছি না, ঠিক আছে। চলো বাজার যাই, কেনাকাটা করে আনি, কিনে এনে তারপরে, আর এই গরমে তোমাদের দেখাচ্ছি না বাজারে কি কিনছি না কিনছি, ঠিক আছে, এসে তারপর দেখাবো। ভাই কী অবস্থা আমার, দেখো মুখ চোখ পুরো পেটে পুড়ে গেছে, হ্যাঁ, প্রায় 7-8 কেজি ওয়েট, 500 ওয়েট বেশি পাওয়া উচিত না, কিন্তু নিজের কাজটা কে করবে বলো, সেই বাজার টাজার সব, বিট, গাজর, পাতিলেবু, বরবটি, চিচিঙ্গে, কুঁদলি, উচ্ছে, তারপরে 1 কেজি 2 কেজি আম, এইসব নিয়ে এলাম। আমার পিঠের অবস্থা দেখবে, দাঁড়াতে হবে, আয়না দিয়ে দেখো, দেখো দেখো, দেখতে হচ্ছে, ঘেমে চান করে গেছি, চলো এখন তো কিচ্ছু করবো না, কারণ আমার সে শক্তি নেই, এখন একটুখানি জামা কাপড় ছেড়ে বিশ্রাম নেবো, তারপর খাবো। আর কি এনেছি ওপর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো, এই দেখো, এখানে সব বাজার রয়েছে, ঠিক আছে, রাতে এসে সব ধোয়াধুয়ি করবো, এই রোদে কেউ বেরো, যাদের দরকার খুব তারাই বেরো, নাহলে বেরিও না। আমার তো রাস্তার মধ্যে আমার সানস্ট্রোক হয়ে যাবে, এরকম হচ্ছে, তাই না। টাউন স্কুল থেকে হচ্ছে, পোস্ট অফিস গেছিলাম, পোস্ট অফিসে এইসব আধার কার্ডের লিঙ্কিং বললো সকাল 10টায় আসতে হবে, ওখান থেকে বাজার গেছি, বাজার থেকে বেরিয়ে যখন ধোয়াতে করে আসছি, সিটি মার্টের ওখানটা থেকে আমার শরীর খারাপ লাগছে, ভাবছি টুলে বসে যাই, তারপরে টুলে ভালো একটু এগিয়ে যাই, করতে করতে তেমনি মেঘলা ওয়েদার দেখে বেরোলাম, তেমনি এত জোর রোদ্দুর উঠে গেল, সে আমার শরীরে আর কিছু নেই, কোন মনে হচ্ছে আমি বাড়ি আসবো,
ঠিক আছে বন্ধুরা, এখন রাখি, চলো খাবার সময় আসছি। তো পেঁপে সিদ্ধ, নুন নিয়ে নিয়েছি, ডিম কষা আর ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি। এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে দেখো আমারই ব্লগ চালিয়ে দিয়েছি। এই ব্লগটা দেখা হয়নি, এই ব্লগটা দেখা হয়নি। তো এত শরীরটা খারাপ লাগছিলো যে পেরে উঠছিলাম না। 3:30 4টে নাগাদ বাড়ি থেকে আবার বেরোবো, পার্লার যাব, ঠিক আছে। তো এখন যে কদিন এরম রোদ্দুর থাকবে সে কদিন এরমই করবো। তারপর পরে ওয়েদার ঠিক হওয়ার সাথে সাথে তখন 12টা 1টার সময় যেমনি যাই সেমনি যাবো। এখন খেয়ে নিই চলো। এখন ঘন্টে 4টে বাজে, আর বেরিয়ে যাচ্ছি, কারণ 9টা অবধি থাকবো, থেকে তারপরে বাড়ি চলে আসবো, এসেই তারপর সন্ধ্যে দেবো, ঠিক আছে। চলো, খেতে ইচ্ছা করছে তো একটু চিড়ে ভাজা, এই ঝুড়ি ভাজা, চিড়ে ভাজা বলছি, ঝুড়ি ভাজা চানাচুর নিয়ে নিলাম, এটা এখন খাবো। চলো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9টা 40, এই বাড়ি এলাম জাস্ট। একটা টুল কেনার ছিল, নিমাইদাকে নিয়ে ওদের ওখান থেকে একটা টুল কিনলাম, টুল কিনে রেখে দিলাম। আর আমার এখান থেকে টুলটা নিয়ে যাবো, একটা গদি বানাতে হবে। তো আবার যেদিন গাড়ি যাবে সেদিনকে ওই গাড়িতে করে টুলটা নিয়ে চলে যেতে হবে, নাহলে আমি কিসে করে নিয়ে যাবো টুলটা। তো যাই হোক, এসব করে আর এখন এই যে সকালে সেই বাজার করেছিলাম, বাজারের সমস্ত কিছু পরে এখন সব ধোয়াধুয়ি করবো, তারপরে জামা কাপড় কাচবো, স্নান করবো, সন্ধে দেবো, খাবো, কখন বিছনায় বসবো তারপরে। আর কি হচ্ছে জানো তো, রাস্তায় মেট্রো থেকে নেমেছি, দেখি হাঁটুর পেছনটা তো আমার ফুলে ফুলে আছে দুটো জায়গায়, ওটা ডাক্তার বলছে জল জমেছে, ডাক্তার পাঁজাই বলেছে জল জমছে। তো ওই জায়গাটা ডান পায়ের ওই ফোলা জায়গাটাতে কিরকম একটা কারেন্টের মতো মারছে, যন্ত্রণা করছে খুব, না ভীষণ একটা কারেন্ট মারলে যেমন হয় সেরকম ধরনের হচ্ছে। তো চলো, আর এখন কথা বললে অনেক দেরি হয়ে যাবে, সব কাজকর্ম করে তারপরে তোমাদের সামনে আসছি। পুরো পুজো করে নামলাম, আর তোমাদেরকে দেখাচ্ছি ফ্রিজে কি অবস্থা আমার হয়েছিল, মানে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। প্রতিদিনই ভাই পরিষ্কার করবো, প্রতিদিনই আর পরিষ্কার হয় না। তো আজকে ঠান নিয়েই নিয়েছি যে পরিষ্কার করতেই হবে, নাহলে আমি সবজিগুলো ঢোকাতে পারবো না। তো চলো তোমাদের দেখাই। এই দুটো তাক পরিষ্কার করলাম, এখন এই তাকটা হবে, এই তাকটা হবে। আর এই যে সবজি সব রয়েছে, কী কী কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর এতগুলো জিনিস সব বার করলাম ফ্রিজ থেকে, ঠিক আছে। চলো, তো দেখো বন্ধুরা, মোটামুটি এখানে সব গুছিয়ে নিলাম, ফাঁকা করলাম। এবার সব সবজি, আজকে বাজার থেকে সবজি এনেছি, কুঁদলি, বরবটি, উচ্ছে, আর এখানে এনেছি ঢ্যাঁড়স, এই যে আমলকি, ওই যে বিট গাজরের যে জুসটা খাই আমি, ওইটা রাত্রেই কেটে রাখবো, সকালবেলা না ইচ্ছা করে না উঠে এত কিছু করতে। চলো বার করে নিই। দেখো এখানে আছে ঢ্যাঁড়স, কুঁদলি, বরবটি, উচ্ছে আর আমলকি, ঠিক আছে। আগেকার দিনে বলছি, মাথা খারাপ হয়ে গেছে। আগের তো তোমার পেঁপে একটু ছিল, আর এইগুলো হচ্ছে কালকের একটা বানাবো, কাঁচা হলুদ তো আনতে ভুলে গেলাম, এত কিছু মনে থাকে। আর এখানে 1 কেজি গাজর আর বিট মিলিয়ে নিয়েছি। যারা ইয়েতে বসে না, উঁচু জায়গায় বসে, বা বাজারে কিছু কিছু লোক আছে, যেগুলো আমার ভাই যার থেকে আনাজ টানাজ কেনে, তারা যা দাম বলে, আর নিচে যারা বসে তারা কমসে কম 20 টাকা 25 টাকা কম বলে, জানো। এই যে গাজর আর বিটটা রেখে দিলাম এখানে। সবজি মোটামুটি ঢোকানো, আর একটু ড্রাই ফ্রুট বার করে রাখলাম। ড্রাই ফ্রুট তো প্রচুর আছে, কিন্তু কাজুটা আর কিশমিশটা ফুরিয়ে গেছে। আর এখানে দেখো 4টে আমন্ড বাদাম বার করলাম, খেজুর আছে প্রচুর, আমন্ড বাদাম আছে, আর আখরোট আছে একটু, আখরোট ফাখরোট শেষ হয়ে এসছে। আর আর কি আছে, অল্প একটু কাজু নিলাম, কাজু একদম ছিটে ফোটা এইটুকু ছিল, একটু কাজু নিলাম, আমন্ড বাদাম নিলাম, খেজুর নিলাম, এগুলো ভিজিয়ে রেখে কালকে এগুলো খাবো। দেখো এখানে পেস্তা আর আমন্ড বাদাম রয়েছে,
ঠিক আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো ভেতরে আমন্ড বাদাম ভর্তি, দেখেছো? ওই দেখো আমন্ড বাদাম ভর্তি। সব স্মার্ট বাজার থেকে কিনেছিলাম একটা সময়, খাওয়া হয় না, ভয় লাগে, কোলেস্টেরল আছে তো, ভাবি কি কোলেস্টেরলের জন্য যদি বাড়াবাড়ি কিছু হয়, খেলে যদি আরও কোলেস্টেরল বেড়ে যায়, এই সব ভাবনা চিন্তা করে যাই হোক আর খাই না, খাবো কিনেছি যখন। আর এটা বিরিয়ানি মশলা করে রেখেছিলাম, এটা এখন ওপরে থাক, ফুলমালা নিয়ে আসলে রাখতে হবে। চলো, আর মেন যেটা জিনিস সেটা হচ্ছে আম। এই যে আম কিনে নিয়ে এসছি। এই রাত্রি 10টার সময় ফিরে কি আর বাজার কেন বসবো না, বাজার হয়তো 11:30 অবধি খোলা, 11টা 11:30, কিন্তু ইচ্ছা করে কি রাত্রিবেলা এসে আর বাজার যাওয়া, তখন আর ভাল লাগে না। এই কটা আম নিয়েছি, কালকে ঠাকুরকে একটু দেবো, 50 টাকা। এখানে আছে 1 কেজি 700 আম। একটা আম বিক্রি করছিল 25 টাকা কেজি, আর একটা আম হচ্ছে 50 টাকা কেজি। তা খুচরো পয়সা ছিল না, বললো 25 টাকার আমটা নিয়ে যান দিদি, আমটা নিয়ে গেলে খুব মিষ্টি হবে। তাই জন্য আমি ভাবলাম কি তাহলে ঠিক আছে নিয়ে যাই। ওটা 1 কেজি নিয়েছি। এই ছোটো ছোটো কিন্তু এক একটা গাছের আম মিষ্টি সত্যিই হয়। আর হিমসাগর ছিল 50 টাকা করে কেজি, বলছে 40 টাকা করে, একটা বউ 2.5 কেজি নিল, 20 টাকাও ফেরত দিতে পারছিল না, আমি ওই জন্য 500 হিমসাগর নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই আমার ফ্রিজ গোছানো মোটামুটি। ওপরের তাকটা, এই দ্বিতীয় তাকটা একটু ফাঁকাই রাখলাম ফুল টুল মালা রাখবো বলে। আর এই আপাতত গোছানো কমপ্লিট। এই যে বন্ধুরা কেটে রাখলাম, কালকে খালি মিক্সিতে পেস্ট করে নেব। আর এই অর্ধেক বিট দিয়েছি, অর্ধেক রেখে দিলাম, লেবু কেটে রেখে দিলাম, আদা, এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিই। দিয়ে এটাকে ধুয়ে রেখে, এই জায়গাটাতে কি হয়েছে তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না, হচ্ছে জল টল পড়ে আছে, এগুলো সব মোছামুছি করি, তারপর খাবো। ফ্রিজের ফাইনাল লুক, পাঁচু ফুল দিয়ে গেল কালকে। আর এই ফ্রিজ সব সবজি টবজি গুছিয়ে তুললাম, কাজ করতে করতে 11:30 বেজে গেছে, বসতেও পারিনি। ঠিক আছে, চলো কালকে সকালে খানিকটা কাজ হালকা করে দিলাম। উফ বাবা, এবার খাওয়া দাওয়া। এই যে বন্ধুরা রাতের খাবার ডিনার নিয়ে নিয়েছি, ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি আর ডিম কষা, ভাত। ঠিক আছে বন্ধুরা, ঘড়িতে এখন ডট 12টা বাজে। ঠিক 12টার সময়তেই বলেছিলাম আসবো। এই সবার এই প্রতিদিন যাতায়াতে কিরকম ট্যান পড়ে যাচ্ছে, দেখো পুরো এখান থেকে এতটা পুরো ট্যান পড়ে গেছে, চোখগুলো কালো হয়ে যাচ্ছে কিরকম প্রতিদিন যাতায়াতে এই রোদ্দুরে। রোদ্দুরে বলতে তাও তো 12টার সময় বেরোচ্ছি না, 4টের সময় বেরোচ্ছি। তো যাই হোক, সারাদিন কী করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখলে, ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো। আর চলো সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আমি যাতে ভালো থাকি তোমরা এই কামনা করো, টাটা।